পালিয়ে গিয়ে নেই, এখানে থেকেই তোকে প্রমাণ করতে হবে তোর আর স্বামীর মধ্যে কোনো কলঙ্ক নেই। আমাকে তোমার অভ্যেস করে নাও, আর তোমার সব বদ অভ্যেসগুলো, সিগারেট, স্বামী, ওসব ত্যাগ করো। ইমরান তোকে সন্দেহ করেছে, তোর কাছে প্রমাণ চেয়েছে, এটা তোর নিয়তি। তুই চাইলেও বদলাতে পারবি না, তার মানে এইও না যে তুই বদলে যাবি। তুই যেমন তেমন কর্ম করে যা। মাঝে মাঝে হয়তো মনে হবে তুই হেরে যাচ্ছিস, কিন্তু আখেরে জয় তোরই হবে। ফুপু খাবেন না, আর রবিন ডিমবাজি ডিমবাজি নিয়ে আসছি, ডিমবাজি খাইবা না? আয়। আজকে মিনহাজকে ডেকেছি। মিনহাজ মানে ওই যে রাতে সেদিন যে এসেছিল ওই ডাক্তার? কার কি হলো আবার এ বাড়িতে? কারো কিছু হয়নি, মিনহাজকে ডেকেছি কথার জন্য। কথাকে একটু দেখে যাক, কথা নিশ্চয়ই একদিন কথা বলতে পারবে। যা এখানে হবার না পা তা কেন বলছো? ছোট মানুষ, এ কথা বিশ্বাস করেও কষ্ট পাবে। না না, কষ্ট পাবে না। কথা আমার সাহসী মেয়ে। কি হলো রে মায়া? যেমন করে বললে কথা আমার সাহসী মেয়ে, তোমরা চাইলে, তুমি চাইলে কথা কথা বলে উঠবে, এমন কি হয় আপা? আর তোমার কথা তো পৃথিবী চলবে না। তোমার ওই মিনহাজ না ফিনহাজ, তার কাছে কথাকে দেখানো দরকার নেই। মিনহাজ ডাক্তার, আবার আমাদের আত্মীয়। ও যদি এসে কথাকে দেখে তাহলে তো কোনো অসুবিধা নেই মায়া। ইমরান, মায়ের ফাউন্ডেশনের জন্য টাকা লাগতো, আমি সাইন করে দিয়েছি। তুমি সাইন করলে রবিনকে দিয়ে পাঠাতে পারি। নেক্সট মান্থ থেকে এগুলো সব আমি নিজে একাই করব। আমার কাউকে বিশ্বাস হয় না। ইমরান সাহেব যদি এখন তোমাকে বিশ্বাস করতে না পারে, তাহলে আর কাকে করবে আপা? এত ভাবিস না রে মায়া। মানুষ যাকে বিশ্বাস করে তাকেই তো অবিশ্বাস করে। শুধু কেউ যেন নিজে থেকে সে বিশ্বাস ভঙ্গ না করে। আমি অন্তত তা করিনি। হ্যালো ইমরান স্যার, দেখেছেন আমাকে? জি আসুন, বসুন। ভালো আছেন আপনি মনির সাহেব? আছি, মানে এই তো, আমি তো ভালোই থাকি স্যার। চা খাবেন না কফি? চা একটু আগেই খেয়েছি স্যার, তবে স্যার কফি খাওয়া যেতে পারে। দু কাপ কফি আমার রুমে, আমার আর মনির সাহেবের জন্য। স্যার আপনি কি শুধু ওই চা কফি খাওয়ার জন্য ডেকেছেন? না, মানে আপনার স্ত্রী, আমাদের ভাবি, উনি কেমন আছেন? প্রবাদ আছে স্যার, বউয়ার কোনো শত্রু নেই। আপনার ভাবিরও স্যার কোনো শত্রু নেই, সে স্যার মহা সুখে থাকে। স্যার যত ভেজাল তো আসলে কথা বলা স্যার। এই কথা বললে এক ঝামেলা, ওই কথা বললে এক ঝামেলা। রেনুমা স্যার এসব কোনো ঝামেলাই নেই স্যার।
কখনো ওনার চিকিৎসার কথা ভাবেননি আপনি? কি বলেন স্যার? কত কিছুই তো ভাবলাম স্যার, কত কিছুই তো করলাম, কত ডাক্তার, কবিরাজ, কত কি। রেহনুমার কোনো কিছুতে কিছু হয় না। ও তো জন্ম বাবা স্যার। ঠিক আছে, তুমি যাও। নিন কফি নিন। জি স্যার। স্যার, আপনার বাড়ির যে বাচ্চা মেয়েটা, ওই যে মায়া নামের গায়িকাটার যে মেয়েটা, ও কি জন্ম বাবা স্যার? জানি না ঠিক, কখনো জানা হয়নি। হ্যাঁ, বাধা তো নেই কোনো, তাই তো, কিন্তু কোথায় যেন একটা বাধা আছে বুঝছেন। আচ্ছা, আমাকে আমার মতো সামলাতে দিন না, কথাই তো সম্বল। আচ্ছা, এখন রাখছি। মা, মাকে আছিস? দেখি কি আছিস? এটা তো আমি, তাই না? তুই আমাকে আছিস? তাহলে তুই আমাকে পছন্দ করিস? পাখিমা? পাখিমা কে রে? কে পাখিমা? আমি? তাহলে কে কে? হ্যাঁ, শাম্মী আপা? তুই তাহলে শাম্মীকে আছিস না? শাম্মীকে আছিস? শাম্মী তোর চিকিৎসা করাবে, শাম্মী তোর কথা ফিরিয়ে দিবে, তাই না? হ্যাঁ, তুই জানিস না? তুই জানিস না এগুলো মিথ্যা কথা? তোর চিকিৎসা এখানে হবে না? তুই জানিস না তোর চিকিৎসার জন্য আমি কি করিয়েছি? জানিস না তুই? বাপের মতো তুইও একটা স্বার্থপর, স্বার্থপর একটা। আসছো তুমি? আসো আসো। আরে নতুন বউ তো সকাল থেকে তোমার অপেক্ষায়। তোমরা সবাই কেমন আছো চাচা? আসি। আর ভাবি কই? ভাবি তো সেই সকাল থেকে আমাকে কল আরে করছে। মিনহাজ, ওই যে নতুন বউ চলে আসছে। এসেছো? বসো না। শুধু বসবো নাকি ভাবি? আপনার হাতের পায়েস না খেয়ে কিন্তু আজকে যাব না। চিন্তা করো না, শুধু পায়েস কিন্তু না, দুপুরে খেয়েও যাবে। চিন্তা নেই, আমি সময় নিয়েই এসেছি। জানি তো আপনি না খাইয়ে ছাড়বেন না। দাঁড়াও দাঁড়াও, আমি কথাদের ডাকি। এই তো ওরা চলেই এসেছে। মিনহাজ, কথাকে তো তুমি সেদিন দেখেছিলে। আচ্ছা, ও কি জন্ম থেকেই হ্যাঁ, জন্ম থেকেই। জন্ম থেকেই। কখনো চিকিৎসা করিয়েছিলেন? হ্যাঁ, ওর তো আমেরিকাতে ট্রিটমেন্ট হয়েছিল, তাই না রে মায়া? হ্যাঁ, ওই তো, ওই কি আমরা যখন ছিলাম, মানে তাহলে তো খুব ভালো। আপনি তাহলে কথার চিকিৎসার কাগজপত্রগুলো আমাকে দেন, আমি দেখে একটু বোঝার চেষ্টা করি। চিকিৎসার কাগজপত্র? হ্যাঁ, ওগুলো দেখলে ওর কন্ডিশনটা বোঝার জন্য আমার সুবিধা হবে। যারে মায়া, একটু কষ্ট করে নিয়ে আয়, মিনহাজ দেখুক। কি হলো? আনছি আনছি। হ্যালো,
আরে আরে কি হলো? কি হলো? কি তুমি কাঁদছো কেন? কিছু না ইমরান, কিচ্ছু না। হঠাৎ করে তোমার সাথে কথা বলতে মন চাইলো, তোর কণ্ঠটা শুনতে মন চাইলো। আচ্ছা ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু ওইদিকে সব কিছু ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে ইমরান। তোমার ওই কাজী ডাক্তার মিনহাজ? হ্যাঁ, সেই এসেছে, কথাকে দেখছে। ও ভালো তো, কথাকেও ওর মতো করে দেখুক না। আমিও তো চাই কথা চিকিৎসা হোক, আমিও তো চিকিৎসা করিয়েছি, কিন্তু ওই আমেরিকায় কোথায় ওখানকার ডাক্তার আর কোথায়। না না না, মিনহাজ খুব ভালো ডাক্তার, আর ও আসলে বাইরে থেকে পড়াশোনা করে এসছে। আর কিছু না হোক, ও কথাকে দেখুক, দেখে বলুক না যে ট্রিটমেন্ট হবে কি হবে না। যে লোক মাঝরাতে ছুটে আসে সে আবার কত ভালো ডাক্তার। ভালো ডাক্তার আমি অনেক দেখেছি ইমরান, কিন্তু আমি আমার মেয়ের চিকিৎসা তোমার এই কাজিনের কাছে করাবো না। আমাকে না জানিয়ে আপা নিয়ে এসেছে ওনাকে। আমার মেয়ে, ওর চিকিৎসা কোথায় করাবো না করাবো সেটা আমি ঠিক করব নাকি আপা ঠিক করবে? আমার মেয়ের উপর যদি কারো অধিকার থাকে সেটা তো শুধু তোমার ইমরান। আমি আর কারো ফোপর দালালি মেরে নেব না। কিন্তু বলো, তুমি বলো, কথাটা আমি ওই ডাক্তার দেখাবো যার উপর আমার আস্থা নেই? বলো, আমি হলে আমার চিকিৎসা করাতে এমন লোকের কাছে? বলো। হ্যাঁ না মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ট্রিটমেন্টের ব্যাপারে তো আসলে বিশ্বাসটাই। ওকে তুমি কেতো না, আমি দেখছি তুমি প্লিজ তুমি কান্না থামাও, আমি ফোন রাখছি। হ্যাঁ, আর তোমার কান্না আসলে আমার ভালো লাগে না শুনতে, প্লিজ। তুমি আমাকে বুঝতে পারো ইমরান, তুমি ছাড়া পৃথিবীর আর কেউ আমাকে বুঝতে পারে না। আমি তো বুঝবো মায়া, রাখি। মায়া বেরি রে, আপনার কথা ঠিক বুঝতে পারছি না ভাইয়া। না মানে কথার ট্রিটমেন্ট করানোর দরকার নেই, মানে ট্রিটমেন্ট করে কি হবে বুঝতেই তো পারছিস। আমি কিন্তু খোঁজ নিয়েছি, আমার এক কলিগ, ও তো মনে কর ডাক্তার কবিরা সব কিছু করেছে, তার স্ত্রী হচ্ছে তোর জন্ম থেকেই বোবা, কোনো লাভ হয়নি। কথার ক্ষেত্রে তো সেই একই, ও তো জন্ম থেকে বোবা, সুতরাং ট্রিটমেন্ট করে কোনো লাভ হবে না। তুই বরঞ্চ বাদ দে। না না, আপনার কথা ঠিক আছে, জন্ম থেকেই যদি হয় তাহলে, কিন্তু ওর চিকিৎসা যাদের কাছে হয়েছে তাদের কাগজপত্রগুলো যদি একটু দেখতাম তাহলে একটু ভালো ধারণা পাওয়া যেত। আর তুই কাগজপত্র দেখে কি করবি? তুই কি গ্যারান্টি দিতে পারবি যে কথাকে তুই সুস্থ করে তুলবি? ভাইয়া, আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না, কোনো কথাও দিচ্ছি না। আরেকটা কথা, আমি কিন্তু এখানে নিজের ইচ্ছায় আসিনি, আপনারা ডেকেছেন তাই এসেছি। তা আপনার বাড়ি, আপনার পরিবার, কি জানি পরিবার কিনা তাও তো ঠিক বুঝে উঠতে পারছি না। আপনি যদি না চান তাহলে এসবের আর দরকার কি? হ্যাঁ, সাম্মি ডেকেছে তোকে, মানে মায়ার মেয়ে হচ্ছে কথা, মায়া তো কিছুই জানে না, সামনে সব কিছুতে একটু বাড়াবাড়ি। বুঝেছি ভাইয়া, বুঝেছি। তুই নাস্তা করে তারপর যাস, ঠিক আছে? আর আমি সুযোগ পেলে তোকে আমি ওই কাগজগুলো পাঠিয়ে দেবো। চলে যেতে বলছেন তো? কোনো অসুবিধা নেই ভাইয়া, আপনাকে তো আমি চিনি, আপনি কেন এসব বলছেন তাও বুঝতে পারছি। মায়াকে দেখেই বুঝেছিলাম তার মেয়েকে আমি দেখি এটা সে পছন্দ করছে না। আরে না না, তুই ভুল বুঝছিস, মায়া আসলে তার মেয়েকে নিয়ে অনেক চিন্তা করে, মানে অনেক ডাক্তার দেখিয়েছে, আর সবসময় চায় যে কথার জন্য সেরাটা হয়। এটা ভালোবাসার জন্য হয় এগুলো, বুঝলি না? ভালোবাসা থেকে যে কত কিছু হয় তা এবার দেখতেই পাচ্ছি ভাইয়া। তা বিয়ের দাওয়াত এবার পাবো নাকি পাবো না? মানে কিছু না ভাইয়া, এমনি একটু ইয়ার্কি করলাম। আর কথার চিকিৎসা হবে কিনা সেটা আমি একটু অন্যভাবে জেনে নিব, সেজন্য আপনাদের বাড়িতে বসে কারোর চোখের বিষ হওয়ার কোনো কারণ আমি দেখি না।
ভাইয়া একটা কথা, একদিন আপনি বলেছিলেন স্বামী ভাবি নাকি আপনার আয়না। আপনি আজকাল আয়নার সামনে দাঁড়ান তো? রাখি ভাইয়া, ভালো থাকবেন। ভাবি ভাবি কই চাচা? কোথায় যে রেখেছি কাগজগুলো? রেখেছি এখানে তো ছিল, খুব যত্ন করে রেখেছি তো। এইটাকেই তো সবকিছু নিয়ে এসেছিস, এখানেই নিশ্চয়ই কোথাও আছে। এটা কি রে? দেখতে ঠিক আসলে মতো, তাই না পা? আমেরিকা থেকে কিনেছিলাম, ঠিক আসলের মতো। ওরা আবার ওই শুটিং এর কাজে এগুলো ব্যবহার করে। কথার খুব পিস্তল নিয়ে খেলার শখ, তাই আমি কোন খেয়ালে কিনেছিলাম। টিকার চাপলেই যদি এখন আসল গুলি বেরিয়ে আসে, তাহলে তুমি এক পলকে মরে যাবে আপা। ধরো এই পিস্তলে আসল গুলি আছে, ধরো আমি আসলে তোমাকে খুন করতে এসেছি এই বাড়িতে, ধরো আমি অসহায় এক কষ্টে পড়ে না, এটা শুধুই লোক দেখানো। আমার উদ্দেশ্য আসলে অন্য উদ্দেশ্য, তোমাকে খুন করে তোমার এই ভালোবাসার প্রাসাদকে ধুলে মিশিয়ে দেওয়া। আমি আসলে তোমাকে খুন করব, তারপর ইমরানকে দখল করব, তারপরে এই বাড়ির সব পুরাতন লোকদের তাড়িয়ে দিয়ে এখানে এক নতুন সাম্রাজ্য গড়ে তুলব। কেমন মনে হচ্ছে তোমার গল্পটা? টানটা উঠতেছো না? দারুণ থ্রিল না? তুমি জানো আসলে আমি কে? তুমি তো মনে করো আমি একজন সহজ সরল, আমি আসলে একটা সাপ, আমি একটা বিশ্বাসঘাতক। তোমাকে খুন করার জন্যই আমার এখানে আসা। হাসছো তুমি? ভয় করছে না আমার কথা শুনে? মনে হচ্ছে না তোমার আমি সিনেমা থেকে উঠে আসা কোনো খারাপ চরিত্র, একটা ভিলেন? মনে হচ্ছে না তোমার আমি সব জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিতে এসেছি? মনে হচ্ছে না তোমার আপা? তুই আমার লক্ষ্মী বোন, তুই সিনেমার ভিলেন হতে যাবি কেন রে? যে মানুষের কাজ মানুষকে ভালোবাসা, তুই আমাদের কত ভালোবাসিস আমরা জানি না। আর খেলনা হোক আসল, পিস্তল ধরলে কেউ খারাপ হয়ে যায়? নে এবার কাগজগুলো খুঁজতো, এখানে কোথাও। চলে গেছে নতুন বলেও জরুরি কি কাজ আছে? চলে গেছে? যাওয়ার সময় মনটা তার ভালো দেখলাম না। কিছু না বলে চলে গেল। থ্যাংক ইউ ইমরান, থ্যাংক ইউ। ইমরানকে একবারের মতো আমার দিকে ঝুঁকতে হবে, আর সেটা ঝুঁকবে কথার জন্য। তুমি জানো না আপা, এই কথার জন্য কি সর্বনাশ অপেক্ষা করছে সামনে। কথার ব্যাপারে কোনো বাড়াবাড়ি করবে না তুমি। কথার যা ভাবনা, মায়াকে মানে ওর মাকেই ভাবতে দাও। এই মা হওয়ার খেলা এখন বন্ধ করো প্লিজ।